বাড়িতে সবসময় নেগেটিভ এনার্জি চলছে। পরিবারের একে অপরের সাথে মানসিক দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। বাড়িতে একদম মোটেই ভালো লাগছে না। অর্থনৈতিকভাবে আপনাদের আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছে। সমস্তটা দিন বাড়িতে একটা গুমোট ভাব। কারোর সঙ্গে কারোর কথার বনিবনা হচ্ছে না, কারোর কথা কারোর ভালো লাগছে না। সবসময় একটা পরিবারের মধ্যে নেগেটিভ মানসিক চিন্তা। আমার এই কাজটা হবে না, তোর এই কাজটা হবে না। সারাক্ষণই বাড়িতে যেন একটা না না না। টাকা এসেছে অথচ সবার মুখে চিন্তা হচ্ছে টাকা কি করে আসবে। অর্থাৎ পারিবারিক অশান্তি, নেগেটিভ চিন্তা আপনার পরিবারের প্রত্যেককে জেরবার করে তুলছে। আপনি এর থেকে উপায় কিভাবে বেরিয়ে আসবেন তার জন্যে একটা তান্ত্রিক উপায় অবলম্বন করুন। এই তান্ত্রিক উপায়টি যে কোনো শনিবারের, বিশেষ করে যদি কোনো কৃষ্ণপক্ষের শনিবারে করেন তাহলে উত্তম ফলাফল মিলবে। কি করবেন? রাত্রির ঠিক 11টার সময় কালো রঙের সর্ষে নেবেন। সর্ষেটা বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে আপনার বাড়ির সদর দরজা, যে দরজা দিয়ে আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন সেই দরজার সামনে দাঁড়াবেন। আর মনে রাখবেন সেদিনকে যেন আপনি কোনো রকম নীল রঙের বস্ত্র পরিধান করেন, নীল অথবা কালো রঙের। আপনার বাম হাতে কালো সর্ষে নিয়ে আপনি দরজার সামনে দাঁড়িয়ে জয় হনুমান বা যে কোনো দেবদেবীর উদ্দেশ্যে জানাবেন, হে ঈশ্বর, আপনার যেন শরীরের মানসিক সমস্ত নেগেটিভ চিন্তা যেন দূরীভূত হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যেন মানসিক মিল থাকে এবং অর্থনৈতিকভাবেও যাতে আপনারা বলিষ্ঠ হন সেই কথাগুলো ঈশ্বরকে জানান। আর মনের কামনাটা জানিয়ে সর্ষেগুলো সদর দরজার সামনে ফেলে দিন। মনে রাখবেন এই ক্রিয়াটি করার সময় সদর দরজাটা যেন বন্ধ হয়ে থাকে। এই টোটকাটা আপনি যদি সত্যিকারের মন দিয়ে করতে পারেন তাহলে আমি বলবো আপনার বাড়ির যত নেগেটিভ ছায়া, যত অশুভ শক্তি, সমস্ত জিনিস আমি কথা দিলাম এটা বেরিয়ে আসবে। পরীক্ষিত টোটকা অবশ্যই মেনে করুন, ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে। মনে রাখবেন এই টোটকাগুলো করে অনেকেই ফল পাচ্ছে। আপনিও করে দেখুন, ফল পাবেন নিশ্চয়ই।